জামাত শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা কোঠা বিরোধী আন্দোলন ঘিরে কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলিতে তারা যেভাবে রাষ্ট্রীয় স্থাপনা, সরকারি বেসরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে, বিশেষ করে আমাদের স্বপ্নের মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে, সেতু ভবনে যারা আগুন লাগিয়েছে, আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে, হত্যা করেছে, জ্বলিয়ে, আমরা তাদেরকে, তারা যেখানে থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির করব, আপনাদেরকে জানাবো। আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে যারা হত্যা করেছে তার অনেককে আমরা গ্রেপ্তার করেছি, অনেকের নাম পেয়েছি আপনারা জানেন। এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে তারা ঝুলিয়ে ট্রেনে হিস্ট্রে 1.5 কিলোমিটার নিয়ে যেয়ে তার কাছ থেকে অস্ত্র, মোবাইল চিনি নিয়ে তাকে তারা, এখনো তার লাশটি তাকে পাওয়া যায় নাই, আমরা আমার কাছে মনে হচ্ছে সে নেই। তারপর আমরা করছি তাকে যারা মারপিট করেছে এবং পুলিশ ভেবে টেনে নিয়ে গেছে। আমরা সেই ঘটনাও কিন্তু আমরা 5 জনকে গ্রেপ্তার করে পিস্তল মানে রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি। এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে, আগুন লাগিয়েছিল, আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল, যারা মালামাল লুট করেছিল, সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি আপনাদের বলছি। সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে, সেটা আজকে বন্ধ। কেন বন্ধ? আপনারা জানেন 19 তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত, বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে, আপনারা জানেন কাঁচিপাড়া এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আইনের আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টার মাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল এবং তিনি তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায়, সহযোগিতায়, এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এবং আমরা তারা আরো 2 জন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে এর আগে আমরা ধরেছি, নাহিদুজ্জামান শ্রাবণকে আমরা আগে গ্রেপ্তার করেছি, আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস, তারা মিলে তারা মূলত 4-5 জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব দেওয়ার, তাদেরকে এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয়, যাতে মানুষ যেন তাদের যে স্বপ্নে যে মেট্রো রেল চড়তে না পারে, বন্ধ হয়ে যায়। সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে। তারা অলরেডি আমাদের কাছে গ্রেপ্তার। তার নাম একজন আছে আমনান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, ইমাম আল নাসের, সাধারণ সম্পাদক সুবিধাদল ছাত্রদল, বদলুর রহমান বিজয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় 71 ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ফেরদৌস রোবেল। আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কমিটি আছে, সেই কমিটির সে হলো সহ-সভাপতি। এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা 10 নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারের মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায় আর অগ্নিসংযোগ করে, এবং তারা নিরাপত্তা থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্য, তারা হামলা করে। আমরা এই ঘটনা, মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি, যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদেরও কিন্তু আমাদের নাম্বার আমাদের কাছে আছে, তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবি টিম তারা কাজ করছে।